মানুষ এখন এইসব যোগ্য এই প্রাইমারি লেভেলের যোগ্যতা অর্জন না করেই মানুষ দিনের পথে নিজেকে দায়ী হিসাবে পরিচয় দেওয়া শুরু করছে। না, খুবই দুঃখজনক। এটা খুবই দুঃখজনক, অবমাননাকর এবং উম্মার জন্য ভয়ঙ্কর ক্ষতিকর। আর আমরা সাধারণ মানুষ অনেক সময় না বুঝে এ ধরনের মানুষকে অনেক উঁচু মর্যাদা দেওয়ার চেষ্টা করছি, না বুঝে। এটা ঠিক হচ্ছে না, কারণ উপকার করতে গিয়ে ক্ষতি হয়ে যেতে পারে বেশি। জুমার দিনে দোয়াগুলো শিখেন, আরবিটুকু শিখেন, কোরআনের তাজবিদ সহকারে তেলাওয়াতটুকু শিখেন। কারা কারা তাজবিদ সহ তেলাওয়াত করতে পারেন হাত তুলে দেখি ভাই। আচ্ছা, এখন হাত নামান। আমাকে এখন বলেন, আপনারা কারা কারা যদি আগামীকাল সকালে কোরআনের জন্য জীবন দেওয়ার প্রশ্ন ওঠে, কারা কারা দিবেন? হাত নামান, হাত নামান। ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি আপনারা পারবেন না। আচ্ছা আচ্ছা, ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন। তাহলে আমাকে আগে কোরআন তেলাওয়াতটা সহি করে দেখান। জীবন দেওয়া অনেক পরের কথা, জীবন দেওয়া অনেক বড় কথা কি না? এটা কি এত সহজ? এত সহজ না ভাই, এত সহজ না। 3 দিনের রিমান্ডে একদম আপাতমস্তক সব চেঞ্জ হয়ে যাবে। কয়দিন? 3 ঘন্টা রিমান্ডে, মাত্র 3 ঘন্টা। বড় বড় ইমানদারের রিমান্ড দেখবেন যে বের হয়ে গেছে পিছন দিক দিয়ে, নাই শেষ নাই। এত সহজ না আল্লাহর জন্য জীবন দেয়া। আগে আল্লাহর জন্য তো আপনি নামাজই পড়তে পারছেন না, আপনি আল্লাহর জন্য তাহাজ্জুদই উঠতে পারছেন না। তাহাজ্জুদই তো উঠতে পারছি না আমরা। আমরা তাহাজ্জুদে উঠতে না পারি, রাজ্যে জেগে আছেন, রাতের একটা অংশ তো নামাজ পড়ছেন না। আল্লাহর জন্য তো আপনি দোয়া কালামগুলো মুখস্থ করলেন না, কুরআনটাও তেলাওয়াত করে এখনো শিখলেন না। 40টা হাদিস আপনি মুখস্থ বলতে পারছেন, এখন পর্যন্ত আল্লাহর জন্য আপনি হালাল খাওয়া শুরু করতে পারলেন না। আমি কাউকে উদ্দেশ্য করে কথা বলছি না। ও যদি বলি এখানে যদি কেউ চোর থাকেন, তার উপর একটা চর, তাহলে কি আপনি দাঁড়ায় বলবেন যে আমি সেই চোর? কিছু মানুষ তো বলছে আর কি। এখন বাদ দেন, আল্লাহর জন্য এখন পর্যন্ত আমরা হালাল খাওয়া তো ধরতে পারলাম না, সুদ খেয়ে যাচ্ছি খেয়ে যাচ্ছি। আয়াত একটা তেলাওয়াত করলাম, এটা আল্লাহর সাথে যুদ্ধ করা, নবীর সাথে যুদ্ধ করা। ইমাম সাহেব তেলাওয়াত করে, আমি বুঝি না, আমার হাই ওঠে। নামাজে দাঁড়ায় চেয়ার নিয়ে কারাকারি করি, কে আগে চেয়ার নিয়ে কারাকারি করতেন? নামাজে দাঁড়াই নড়াচড়া, মানে বুঝি না যে কি হচ্ছে নামাজে, কার সামনে দাঁড়িয়েছি, কি বলছি। আর আল্লাহ পাক যে আমাকে দেখছেন, আমার যে নামাজে আল্লাহর সামনে দাঁড়িয়ে আমি আছি, আল্লাহ পাকের সামনে আমাকে এভাবেই কিয়ামতের দিন মানে ইন্ডিভিজুয়ালি দাঁড়াতে হবে। নামাজ কি ফিলিংস দিবে? নামাজে দাঁড়িয়ে গা চুলকাচ্ছি, আঙ্গুল ফুটাচ্ছি, নড়াচড়া করছি, হাই উঠাচ্ছি। আর ইমাম সাহেব যদি একটু তেলাওয়াতটা লম্বা করে ফেলছে, ব্যাস, তাহলে তো অবস্থা খারাপ। পরের দিন থেকে চাকরি নাই। এতগুলো কথা আমি ভূমিকায় বলতে চাই নাই, শুধু মূল কথাটা হচ্ছে এখানে ভাই, আমাদের সবাইকে আগে বেসিকটা ঠিক করতে হবে। রাজি আছে কি নাই? ওয়াজ শুনে কোনো লাভ নাই ভাই, আমার ওয়াজ শুনে কোনো লাভ হবে না। আপনি যদি আপনার বেসিক ঠিক না করেন, আমার ওয়াজ করেও কোনো লাভ নাই আপনাকে। হয়তো এটার জন্য আমি কিছু আজার পাবো, নিয়াত ঠিক থাকলে। আপনি শুনেছেন, আপনার কোনো ওজোর থাকবে না কালকে আমাদের মাঠে, বাস এতটুকুই। কিন্তু আদতে এই বাংলার জমিনে দিন কায়েম হবে না। আর আমার মনে হয় না যে আমরা সবাই চাই যে আমরা দিনটা কায়েম করি। আমার মনে হয় না আমরা সবাই এটা চাই। গুটি কয়েক কিছু মানুষ চায়, বাকিরা মনে করে কি দরকার এত ঝামেলায় যাওয়ার, কি দরকার, ভালোই তো আছি, স্ত্রী সন্তান বউ বাচ্চা নিয়ে আসি, চাকরি বাকরি করছি, ব্যবসা বাণিজ্য করছি, খাচ্ছি যাচ্ছি, এভাবেই কবরে যাব। কয়জন ফিকির করে যে আমি একটা তাফসীর লিখে যাই, বা একটা বই লিখে যাই, বা আমি অ্যাটলিস্ট কিছু হকের কথা বলে যাই, বা আমি অ্যাটলিস্ট একটা অ্যাসোসিয়েশন ফর্ম করি, দিনের জন্য কিছু করি, বা আমি অ্যাটলিস্ট একটা মসজিদ মাদ্রাসা করে তুলি, বা আমি যুবকদেরকে শিক্ষিত করার জন্য বা দিনের পথে আনার জন্য কোনো ফিকির করি, বা আমি আলেমদেরকে একসাথে করার একটা ফিকির করি। কয়জনের এই ফিকিরগুলো থাকে? আসলে সেলফি, ভিডিও, ছবি, এই মানে বাহ্যিক আবেগ, এগুলো দিয়ে ভাই কিচ্ছু হবে না। আমার আগেও এখানে বসে বসে, এরকম মঞ্চে বসে বসে বহু বরেণ্য ওলামায়ে কেরাম ওয়াজ করে গেছেন বাংলার মাটিতে, এবং তাদের অনেকেই কারাগারে চলে গেছেন। বহু মানুষ বহু মানুষ তাদের ওয়াজ শুনে ঠিক ঠিক বলতো, গরম 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 বক্তব্য দিতেন, এবং মানুষও ঠিক ঠিক বলতেন। জনগণও তাকে আর উস্কে দিত যেন সে আরো গরম গরম বক্তব্য দেয়। হ্যাঁ, বিশ্বাস করেন, বিগত তারা যখন নাই, বিগত 1 বছর 2 বছর 3 বছর 4 বছর 5 বছর চলে যায়, ওই ঠিক বলো জনগণ একবারও তাকে খোঁজ দিতেও যায়নি, একদিনও দেখতে যায়নি তাকে, একদিনও তার পরিবারের খবর নেয় নাই।
একদিনও জানে নাই তার স্ত্রী কিভাবে রাত কাটাইছে, একদিনও তার সন্তানের খোঁজ নেয় নাই, তাকে এই বিপদ থেকে মুক্ত করার জন্য টাকা পয়সাও খরচ করে নাই, মামলা মোকদ্দমায় দৌড়াদৌড়ি করে নাই। আমরা ফ্যান্টাসিতে দিন কায়েম করতে পারবো। আমার কথা একটু তিক্ত, কিন্তু কথাগুলো বাস্তব। আজ না হোক কাল বুঝবেন ইনশাআল্লাহ, আজ না হোক কাল বুঝবেন ইনশাআল্লাহ। এখন 2023 সাল চলছে, 1444 হিজরি চলছে। 1444 মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1444 বছর আগে দিন কায়েম করে চলে গেছেন পৃথিবীতে। 1444 বছর পর এসে আমরা এগুলো নিয়ে কথাবার্তা বলছি। আমরা জানি না আমাদের সামনে জাতিগতভাবে, বৈশ্বিকভাবে আর এমনিতেই ইউনিভার্সাল কতটুকু সময় বাকি আছে, আমরা এটা জানিও না। হাদিসে অনেক আগেই বলা হয়েছে যে এই 2 আঙ্গুলের ডিস্টেন্স যতটুকু, তোমরা আমার 2 আঙ্গুল দেখো, এই 2 আঙ্গুলের ডিস্টেন্স যতটুকু, আমার আগমন আর কি আমাদের দূরত্ব এতটুকু। নবীজি অনেক আগে বলেছেন যে আসর থেকে মাগরিব সময়টার উদাহরণ, মিসাল হচ্ছে আসর থেকে মাগরিব। এইভাবে দিন কায়েম হয় না। আমরা যদি দিন সত্যিকার অর্থে কায়েম করতে চাই, আগে বেসিক ঠিক করতে হবে। আজকে রাতে দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। এখন যেহেতু আমরা একটা জামাতের মধ্যে আছি, আল্লাহর ফেরেশতারা এটা ঘিরে রেখেছেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক অবশ্যই আমাদের কথা শুনছেন, দোয়া শুনছেন। সবাই আগে দোয়া করি, নিয়াত করি যে এই নামাজের কথাটা আপনার কানে চলে গেল, আজকের পর থেকে কোনোদিনও যেন নামাজ না ছুটে যায়। জোরে বলেন মুজাহিদদের মতো। আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করুন। আমাদের কারো যেন কখনো এক ওয়াক্ত নামাজ আল্লাহ মিস না যায়, এবং নামাজে আমরা যা পড়বো তা যেন বুঝতে চেষ্টা করি। আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআন বিশুদ্ধ করে তেলাওয়াত করার তৌফিক দান করেন, এবং কোরআনের ভাষা আরবি শেখার তৌফিক দান করেন। আরবি না শিখে আমরা দাওয়াতি কাজে আসবো না, এবং আমরা সবসময় মুহাক্কিক ওলামায়ে কেরামের সাথে থাকবো। তাদের সাথে থেকে আমরা দিন শিখবো, তাদের সহবতে থাকবো, তাদের কাছে পরামর্শ করব, তাদের কাছে সিলেবাস করে নিয়ে পড়াশোনা করব, করে নিজের যোগ্যতাকে বাড়াবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের দোয়া যেন কবুল করেন। আমরা সবাই হালাল খাবো আগে ইনশাআল্লাহ, কোনোভাবেই হারাম রিজিকে যাব না ইনশাআল্লাহ। আল্লাহর সাথে যুদ্ধ করব না, নবীর সাথে যুদ্ধ করব না, সুদভিত্তিক অর্থনীতির সাথে আমাদের যেন কোনো সম্পর্ক না থাকে, যদিও এটা এই বিশ্বে একদম অলমোস্ট ইম্পসিবল। আমি বলছি অলমোস্ট ইম্পসিবল। এই বিশ্বে সুদভিত্তিক অর্থনীতির অক্টোপাসের এই চক্রজাল থেকে বের হওয়া অলমোস্ট ইম্পসিবল, কিন্তু একেবারে অসম্ভব নয়। আল্লাহ পাক যদি তৌফিক দেন আর আমাদের নিয়ত যদি ঠিক থাকে, ইনশাআল্লাহ চেষ্টা করলে আল্লাহ পাক রাস্তা দেখাবেন ইনশাআল্লাহ। স্বেচ্ছায় সুদ খাবো না, কারণ নবীজি বলছেন 4 শ্রেণীর মানুষকে আমি লানত করলাম, অভিশাপ। 4 শ্রেণীর মানুষকে আমি অভিশাপ করলাম। 1 শ্রেণী যে সুদ খায়, 1 শ্রেণী যে দেয়, 1 শ্রেণী সাক্ষী থাকে, আর 1 শ্রেণী লিখে রাখে। আর আপনি যে জবটার জন্য এত ট্রাই করছেন, আলটিমেটলি জবটা এই 4টার কোনো একটা দিয়ে পড়বে। বুঝতে পারেন নাই? আলটিমেটলি আপনি যে জবের জন্য ট্রাই করছেন, এখন দিনরাত একাকার করে দেখেন কোনো না কোনো ভাবে এই 4টার মধ্যে পড়ে যায় কিনা। পড়ে গেলে আপনার আমার উপরেও নাউজুবিল্লাহ আল্লাহ নবীর লানত, অভিশাপ চলে আসবে। এটা কি যাচ্ছি? আল্লাহ হেফাজত করুন। আর ভয়ঙ্কর হাদিস তো অনেকদিন বলেছি, অনেকদিন শুনেছেন, আবারও শুনেন, কারণ আল্লাহ পাক সূরা আর রহমানে একই আয়াত 32 বার রিপিট করেছেন। কতবার? ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযিবান। একটা আয়াত এতবার বলার কি দরকার ছিল? আল্লাহ পাক কি কোরআনের শব্দের অপচয় করেন? কোরআনে কি একটা শব্দের অপচয় আছে? জুলকারনাইন বাদশা বা অনেকে নবী বলেন আলাইহিস সালাম একটা কওমের কাছে গিয়েছিলেন, দেখলেন তারা সূর্যের আলো থেকে রক্ষা করার জন্য কোনো সভ্যতা ওদের কাছে নাই। ওই পুরো সভ্যতার বর্ণনা আল্লাহ পাক একটা শব্দের মধ্যে দিয়েছেন, কাযালিকা। কাযালিক তার এমনই ছিল, কাযালিক তার এমনই ছিল, বাস শেষ। ওইটারই তাফসীর করেছেন কত বরেণ্য উলামায়ে কেরাম। তাহলে সেই কোরআনে আল্লাহ পাক একই আয়াত এতবার রিপিট করলেন কেন? কারণ আল্লাহ পাক আমাদেরকে তার নিয়ামতগুলো চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিচ্ছেন, আর কোন কোন নিয়ামত তোমরা অস্বীকার করতে চাও। ওই জন্য আবারও বলছি, সুদের কথা আগেও বলেছি, আবারও বলছি, হাদিসটা আবারও শোনেন। যে ব্যক্তি সুদ খায় সে যেন তার মায়ের সাথে জেনা করে। যে ব্যক্তি সুদ খায় সে যেন তার মাকে বিয়ে করলো। আল্লাহর কসম, আল্লাহর কসম করে বলছি,
আর এই কথাগুলো বলার পিছনে আমার আল্লাহ সন্তুষ্টি ছাড়া কোনো স্বার্থ নাই, আল্লাহর কসম। যে আমরা বাংলার জমিনে এই বিশ্বের ইহুদি খ্রিস্টানদের দ্বারা নিয়ন্ত্রিত এই অর্থ ব্যবস্থার মধ্যে ঢুকে পড়ে আমরা প্রত্যেকটা মুসলিম কান্ট্রি, শুধু বাংলাদেশে না, প্রতিটা মুসলিম কান্ট্রিতেই এখন সুদভিত্তিক অর্থনীতি চলছে। এবং আল্লাহর কসম করে বলছে, আমরা মুসলমান হয়েও এখনো নিজেদের মায়ের সাথে জেনা করছি না। 7টা বিয়ে জায়েজ না জায়েজ এটা নিয়ে আপনারা প্রশ্ন করেন, কারণ হচ্ছে ভাইরাল ইস্যু, মজা লাগে, উত্তর আপনিও জানেন। কিন্তু সুদ দিয়ে যে মায়ের সাথে জেনা করতেছেন এই প্রশ্ন করেন না কেন? হ্যাঁ, বিয়ে শাদী নিয়ে প্রশ্ন করেন, দিন কায়েম নিয়ে প্রশ্ন করেন না কেন? শীতের দিনে বিয়ে করতে মজা লাগে না লাগে এইসব আলোচনা হয়, আল্লাহর জমিনের দাওয়াত জিহাদ নিয়ে কথা বলেন না কেন? যুব সমাজকে কিভাবে আল্লাহর দিকে নিয়ে আসা যায়, একটা সূত্রে গেঁথে ফেলা যায়, বরেণ্য ওলামায়ে কেরামদেরকে কিভাবে একটা জামায়ার মধ্যে আনা যায়, একটা আমিরুল মুমিনিন নিয়ে আসা যায়, এইসব চিন্তা করেন না কেন? সারাদিন কি এইসব মাসলা মাসাইল শিখতে থাকবেন? সারা জীবন এগুলোই করতে থাকবেন? সময় নাই হাতে আমাদের। এই জায়গাগুলো কে পূরণ করবে? এই জায়গাগুলো তো খালি হয়ে যাচ্ছে দিন দিন, কে পূরণ করবে? অনলাইনে বসে বসে পোস্ট লেখা সহজ, সমালোচনা করা সহজ, একটা কমেন্ট করা সহজ, লাইক শেয়ার দেওয়া সহজ। এই চেয়ারগুলো আপনি এসে পূরণ করেন, আসেন। এই চেয়ারগুলো, উম্মার নেতৃত্ব প্রদানকারী জায়গাগুলো আপনারা পূরণ করেন, আসেন। পড়াশোনা করেন, সাহসী হন, সবরের পরিচয় দেন, মুজাহাদা করেন, প্রশিক্ষিত হন, হয়ে আসেন, কথা বলেন, জামায়া গড়ে তোলেন, উম্মাকে নেতৃত্ব দেন, আসেন। এই জায়গাগুলো কাদের জন্য ছেড়ে দিচ্ছেন আপনারা? এই উম্মার দায়িত্ব আবু তোহা আদনানের নয়, এই উম্মতের দায়িত্ব আব্দুল মালিক সাহেবের নয়, এই উম্মতের দায়িত্ব এই মুস্তাকুর নবী হুজুর, ওসামা ভাই, আহমদুল্লাহ হুজুর, এই ইন্ডিভিজুয়াল মানুষদের নয়। একজন ব্যক্তির উপরে, কয়েকজন ব্যক্তির উপরে আপনি দায়িত্ব চাপাই দিতে পারবেন না। উম্মার প্রত্যেকটা ব্যক্তির দায়িত্ব আছে এই উম্মাকে বিজয়ী করার জন্য। আর আপনি চিন্তা করেন, আয়নার সামনে দাঁড়ান, আয়নার সামনে দাঁড়াই চিন্তা করেন না যে সারাটা জীবনে 30-32 বছর বয়স হয়ে গেল, 40-50 হয়ে গেল, এই উম্মাহ আপনার কাছ থেকে কি পেয়েছে এখন পর্যন্ত? এই উম্মাহ আপনার কাছে কি পেয়েছে? কয়টা বই পেয়েছে? কয়টা লেকচার পেয়েছে? কয়টা অ্যাসোসিয়েশন পেয়েছে? কয়টা ইকোনমিক প্রজেক্ট পেয়েছে? কয়টা জামায়া, কয়টা ইমারা, কয়টা দাওয়া, কয়টা মসজিদ, কয়টা মাদ্রাসা, কি পেয়েছে উম্মাহ আপনার কাছে? আমি আপনার কলবে আঘাত করতেই আসছি, আমার কথায় আপনি আঘাত পাবেন আমি জানি। এই আঘাতটা আপনাকে আল্লাহর পথে নিয়ে আসবে ইনশাআল্লাহ। এই আঘাতটা ইনশাআল্লাহ আমাদের এই তরুণ ভাইদেরকে আল্লাহর পথে নিয়ে আসবে ইনশাআল্লাহ। সাহসী মানুষদের মতো বলেন ইনশাআল্লাহ। এই আওয়াজগুলা ইনশাআল্লাহ আমাদেরকে আল্লাহর পথে নিয়ে আসবে ইনশাআল্লাহ। প্রত্যেক ঘরে ঘরে একজন করে হাফেজ তৈরি করেন, প্রত্যেক ঘরে ঘরে একজন দিনদার মেয়েকে বিয়ে করেন, প্রত্যেক ঘরে ঘরে যে বাচ্চাগুলো হবে এই বাচ্চাগুলোকে ইসলামী শিক্ষা শিক্ষিত করেন, প্রত্যেক ঘরে ঘরে অন্তত একটা করে আলেম তৈরি করেন। একটা আইয়ুবী দেন আমাদেরকে, একটা খালিদ বিন ওয়ালিদ দেন, একজন আপনি আমাকে ওমর ইবনে খাত্তাব দেন, একজন মুসআব বিন উমাইর দেন, একজন খুবাইব দেন, একজন মুসআব বিন উমাইর দেন। কাদের নাম বলবো? একজন তারিক বিন জিয়াদ দেন, একজন বিন কাসিম দেন। একটা সন্তান দেন আমাদের, একটা সন্তান মানুষ করেন, একটা। 10টা-20টা বাচ্চা নিচ্ছি, একটাও মানুষ হয় না। আলেম পরিবারের সন্তান মুদিখানার দোকানে ব্যবসা করে কেন খাবেন আপনি? আপনার এই উম্মতের উপর দায়িত্ব আছে। আমাদের দায়িত্ব খালি মধু বিক্রি করা, দাড়ি টুপি বিক্রি করা, আতর বিক্রি করা? ইসলামের দিকে আসার সাথে সাথেই কেন আপনার এই দিকে চলে যান? উম্মাকে কে নেতৃত্ব দিবে? আমরা দিব? আমাদের কোনো ক্ষমতা আছে? আমাদের কোনো জ্ঞান আছে? আমাদের কোনো সেই যোগ্যতা আছে? আমাদের দিকে আঙ্গুল তুলতে পারবেন আপনি? কারণ আল্লাহর কসম, আল্লাহর জমিনে সবচেয়ে গুনাহগার বান্দা আমরাই। যদি আমরা সত্যিকারের নেতৃত্ব প্রদান করার যোগ্যতা অর্জন করতে পারতাম, এতদিনে আমাদের হাতে দিন বিজয় হয়ে যেত। নাই সেটা আমার মধ্যে, নাই সেটা হয়তো আমাদের মধ্যে, পারছি না আমরা। আপনাকে দায়িত্ব নিতে হবে। একজন ভাই গার্মেন্টস ব্যবসায়ী, তিনি এত বড় একটা আয়োজন করতে পারেন, তার দায়িত্ব পালন করতে পারেন। আপনারও তো অর্থ সম্পদ আছে, একটা ইসলামিক ইউনিভার্সিটি করেন, একটা বড় একটা মার্কাজুল কোরআন, মার্কাজুল ইলম গড়ে তোলেন, ওলামায়ে কেরামদের একটা জামায়া গড়ে তোলেন। কিছু পারেন না, অথেন্টিক বইগুলোকে প্রচার করার ব্যবস্থা করেন, কিছু কিছু অথেন্টিক মিডিয়া প্রডিউস করেন। তোমরা জেনারেল লাইনে পড়াশোনা করে কয়েকজন বিজ্ঞানী হচ্ছ, একটা সফটওয়্যার আবিষ্কার করতে পারছি না আমরা ইসলামিক, হাতে গোনা যায় অ্যাপস, 3-4টা অ্যাপস ইসলামিক। প্রযুক্তি আমাদের নিজস্ব হাতে তৈরি করা না, আমাদের স্বতন্ত্র মিডিয়া নাই,
এই মিডিয়াগুলোতে কিছু হয় না, এগুলো বরং কোনো কোনো ক্ষেত্রে ফিতনাও ছড়ায় বেশি। কারণ আমার কথা মন খারাপ করুন না, কারণ আমি চ্যালেঞ্জ করতেছি আপনাদেরকে, আপনি 1000 জনকে বসান যারা দিন নিয়ে কাজ করতে চাচ্ছেন, তাদের 10% কোরআন তেলাওয়াত সহি না। কোরআন তেলাওয়াত সহি না করে আপনাকে এত বড় দায়িত্ব নিতে কে বললো? আপনি তো বুঝবেন না যে কোনটার সাথে কোনটা দিতে হবে, কি বলা দরকার, কি প্রচার করা দরকার, কি করা যাবে না। বাংলাদেশে আলেমে আলেমে দ্বন্দ্ব লাগানোর জন্য অনেক সময় মিডিয়া দায়ী হয়ে গেছে। কেন এরকম সামনে দিতে গেলেন, অমুককে ধুয়ে দিল তমুক, সে যদি না ধুয়েও দেয় তবু তো আমার মনে হচ্ছে লোকটাকে ভালো মনে করতাম, লোকটাকে আলেম মনে করতাম, এরকম কথা বললো আমার সম্পর্কে আমার মনের মধ্যে একটা খারাপ ধারণা সৃষ্টি হচ্ছে। কেন আপনি সামনে দিতে গেলেন? ওর যখন চোখে পড়বে সে আবার কাউন্টার দিবে, কারণ আমরা তো মন থেকে পবিত্র না, মনের মধ্যে হিংসা দিয়ে ভর্তি। আমি ঘুরেছি, প্রত্যেক মহলে ঘুরেছি, আমরা এখন পর্যন্ত নফসের তাজকিয়া অর্জন করতে পারি নাই। মনে আমাদের যে পরিমাণ হিংসা বিদ্বেষ, এই হিংসা বিদ্বেষ নিয়ে কবরে গেলে আল্লাহ পাকের একটা আযাব মাটিতে পড়বে না। আল্লাহ মাফ করুক আমাদেরকে। হিংসা নিয়ে যদি মানুষ পরকালে যায়, নেক আমলগুলা আগুনের মতো খেয়ে ফেলবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আমরা এটাকে ফরজ করে নিয়েছি নিজেদের মধ্যে। ভাই আপনারও তো যোগ্যতা আছে, আপনারও তো কিছু করার আছে। একটা অ্যাপস আবিষ্কার করেন, একটা বই লিখেন, একটা মাদ্রাসা করেন, একটা মসজিদ করেন, একটা ইসলামিক ইউনিভার্সিটি করে তোলেন, স্বতন্ত্র ইসলামিক মিডিয়া করে তোলেন। সবচেয়ে বড় কথা, কাজ যেগুলো হয় সেগুলো বিক্ষিপ্ত হয়ে যায়, এগুলো কোনো একটা সূত্রে গাঁথা না। এখানে একটা মাহফিল, ওখানে একটা, ওখানে একটা, ওখানে একটা, এখানে একটা মাদ্রাসা, ওখানে একটা, ওখানে একটা, এখানে একটা। 4 জন 4 ভাবে চিন্তা করেন, 4 জন 4 ভাবে চলেন। এখানে একটা সংগঠন ইসলামিক, ওখানে একটা, এখানে আরেকটা, ওখানে একটা, একটা ওয়ান উম্মাহ জামাআ নাই বাংলাদেশ। তো আপনারা বলেন না আমাকে, এই উম্মাহকে কিভাবে আমরা বিজয় নিয়ে যাব? আমাকে আপনারা বলেন, ছোটখাটো প্রশ্ন করা বাদ দিয়ে আপনারা আমাকে উত্তর দেন, কিভাবে আপনি এই দুনিয়াতে আল্লাহ পাকের দ্বীন ইসলাম কায়েম করবেন? পথ পদ্ধতি কি আপনার কাছে? কি পথ পদ্ধতি, কিভাবে শুরু করবেন? তারপরে কি, তারপর কি, তারপর কি, তারপর কি, গন্তব্য কোথায়? আর আমি বলি আপনাদেরকে গন্তব্য কোথায়? আমাদের গন্তব্য জেরুজালেম। গন্তব্য কোথায়?